वंदे पुरुषोत्तमं वंदे पुरुषोत्तमं वंदे पुरुषोत्तमं वंदे लोकौतिलोकं साततवार्ता विभूषणं अमरकीर्तसारणं प्रबुद्धं लोकजीवनं प्रणय प्रमत्तजागदीपनं वंदे जीवनं सत्पुरुषम्। আমি সর্বপ্রথম আমার জীবন বৃদ্ধির পরম উদ্গাতা যুগ পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের রাতুর চরণে শতকোটি প্রণাম নিবেদন করছি। আজকে অধিবেশনের সকল দাদা ও মায়েদের জানাই রাশিত্ব জয়গুরু ও প্রণাম। আজ এই অধিবেশনে আমাকে কিছু বলার সুযোগ করে দিয়েছেন যিনি, তাকে আমি ধন্যবাদ জানাই। আজ আমি মায়েদের সম্পর্কে কিছু কথা বলবো। মায়েরা কিভাবে সংসারকে পরিচালনা করবে, ঠাকুরের নির্দেশিত পথে চলতে পারে, সেই জন্য অনুকূল দর্শনের 4টি স্তব রয়েছে: কৃষি, শিক্ষা, শিল্প ও সুবিবাহ। ঠাকুর মায়েদের ক্ষুদ্র ক্ষুদ্র কুটির শিল্প এবং কৃষির কাজের কথা বলেছেন। মায়েরা ঘরে বসে যদি কিছু উপার্জন করে তা সংরক্ষণ করে রাখেন, আর পরিবারের সংকট সময়ে যদি তা দিয়ে সমস্যার সমাধান করা যায়, তাহলে পরিবারটি সুখী হওয়া যায়। আর্য ভারতের ইতিহাসে আমরা লক্ষ্য করলে তাহলে বুঝতে পারি যে সাবিত্রী বেহুলা শুধু স্বামীর প্রাণে ফিরে আনেননি, পিতৃকুল, শ্বশুরকুল, উভয়কুলকে উজ্জ্বল করেছিলেন। মূল কথা হচ্ছে, মায়েরা ইষ্টমুখী হলে পরিবারটি সমৃদ্ধি এবং সুখী হয়। স্বামী স্ত্রীর মধ্যে গভীর সঙ্গতি থাকা যায়। কিভাবে অল্পের মধ্যে সংসারটাকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করা যায়, সেদিকে মায়েদের চেষ্টা থাকতে হবে। সেই জন্য একটা বিষয়, প্রত্যেক পরিবারে ভালোবাসা থাকা চাই। ভালোবাসা না থাকলে পরিবারকে সুখী করা যায় না। পরিবারে অঢেল টাকা পয়সা থাকলেও যে সুখী এবং হওয়া যায় তা নয়, সেই মধ্যে ভালোবাসা থাকা চাই। প্রত্যেকের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা থাকলে অবশ্যই সব দুঃখকে জয় করা যায়। আধুনিক যুগের মূল গ্রহ হচ্ছে টাকা। আমাদের মায়েদের এত চাহিদা যে যেন স্বামী না মেটাতে পেরে যেন হীনমন্যতায় না ভুগে এবং অসৎ পথে পা না বাড়ায়, সেদিকে মায়েদের লক্ষ্য রাখতে হবে। তাই সে সম্পর্কে ঠাকুর বলেছেন, পুরুষ মাগে নারীর প্রণয়, নারী মাগে টাকা, এমনি করে চলতি জগৎ বাঁচা বাড়ার ফাঁকা। আমাদের জীবনের ভাবনাগুলো যদি ইষ্টের প্রতি থাকে বা ঠাকুরের নির্দিষ্ট পথে আমরা চলতে পারি, মায়েরা যদি যজন যাজন ইষ্টভীতি সঠিক সময়ে দুবেলা প্রার্থনা করি, তাহলে আমাদের জীবনটাকে একটা সুন্দর সুশৃঙ্খলভাবে পরিবার গঠন করতে পারবো। মায়েদের আরেকটা বিষয় হলো সদাচারী হওয়া। মায়েদের উপরই পরিবারের পরিচর্যার দায়িত্ব থাকে, মায়েরা যেন সদাচারী হয়। তাই শ্রী শ্রী ঠাকুর বলেছেন, সদাচারী রত নয়, পদে পদে তার ভয়। আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত করছি না। আমার বলায় যদি কোনো ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাইকে আনন্দিত জয়গুরু। বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম।